আমাদের আজকের অবস্থানের মূল কারণ হচ্ছে যে এমটিবিএস এ বিভিন্ন জবে অসংখ্য ভ্যাকেন্সি আছে। এমটিবিএস ম্যানেজমেন্ট এই ভ্যাকেন্সিগুলোতে শ্রমিক নিয়োগ করছে না। এই ভ্যাকেন্সিগুলোতে টেম্পোরারি, ক্যাম্প লেবার এই সকল শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই কল্পতরু। আপনার স্বপ্নের ঘর আমাদের রঙের ছোঁয়ায় আরো সুন্দর। সেই সকল শ্রমিকদের যে ন্যূনতম মজুরি, সেই মজুরিটুকু পর্যন্ত দেওয়া হয় না। পিএফএসআই নেই, এই শ্রমিকদেরকে এইভাবে বঞ্চিত করা হচ্ছে। এবং কিছু কিছু এমটিবিএস ম্যানেজমেন্টের এসসি ডিসি আছে, এরা টাকার বিনিময়ে অন্যায়ভাবে মাঝে মধ্যে বিভিন্ন সাইডে শ্রমিক নিয়োগ করছে। শ্রমিক নিয়োগ করার জন্য এখানে যে শ্রমিক সংগঠনগুলো আছে সেগুলোকে তারা পাত্তা দিচ্ছে না। এক কথায় এমটিবিএস ম্যানেজমেন্ট, আমরা জানি এরা দুর্নীতির সাথে জড়িত। এরা শ্রমিককে বঞ্চিত করে, শ্রমিককে নানানভাবে বঞ্চিত করে, শোষণ করে এদের টাকা আত্মসাৎ করার একটা মানসিকতা দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি। আমাদের রাজ্যে বিগত সরকারের আমলে যে অভ্যাসটা এখানে তোলাবাজি, কাটমানি সিন্ডিকেটে গড়ে গেছিল, সরকার পরিবর্তন হয়েছে কিন্তু এমটিবিএস ম্যানেজমেন্টের স্বভাব পরিবর্তন হয়নি। তারা সেটাকে এখনো ভুলতে পারছে না। এমটিবিএস ম্যানেজমেন্ট দুর্নীতির সাথে জড়িত। এরা শ্রমিক স্বার্থে, শ্রমিকের অধিকার অস্তিত্ব রক্ষার স্বার্থে কোনো পদক্ষেপ নেয় না। এদের দুর্নীতি, লুটতরাজ, শ্রমিকের অর্জিত টাকা, অর্জিত অধিকার আত্মসাৎ করার একটা টেন্ডেন্সি আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি। ইদানিং সাতাটে জয় মুন্ডা নামে একজন এসি টাকার বিনিময়ে 5 জন শ্রমিক নিয়োগ করেছে। মূলত এটা আমাদের মূল দাবি। এবং এমটিবিএস যে সমস্ত শ্রমিক কাজ করে তাদেরকে পিএফএসআই এবং অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা এমটিবিএস এ লাগু আছে, একটা থেকেও তাদেরকে বঞ্চিত করা যাবে না। এবং ওই ক্যাম্প লেবার, সাপ্লাই লেবার নিয়োগ না করে যে সমস্ত ভ্যাকেন্সি আছে সেগুলোতে অবিলম্বে শ্রমিক নিয়োগ করতে হবে, স্থায়ী শ্রমিক নিয়োগ করতে হবে। এটা হচ্ছে আমাদের মূল দাবি। আমাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি চলবে এবং দাবি পূরণ না হলে আগামী দিনে আমরা আরো বৃহত্তর লড়াই আন্দোলন সংগ্রামের পথে যাব। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।